আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী ছাত্র বন্ধুদের উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দর মোবারক মজলিসে উপস্থিত শিক্ষকবৃন্দ, ওলামায়ে কেরাম, আলোচকবৃন্দ এবং আমার সামনে বিভিন্ন বিভাগ ও বর্ষের ছাত্র বন্ধুরা, আমরা এ ধরনের মজলিসকে একটা বিশেষ পরিভাষায় চিহ্নিত করতে পছন্দ করি, যে পরিভাষাটা কোরআন এবং হাদিস থেকে এসেছে, সেটা হলো তাযকিরের মজলিস। এটার বাংলা অর্থ হচ্ছে মনে করিয়ে দেওয়ার অনুষ্ঠান। মুসলিম পরিবারের সন্তান হিসাবে ছোট থেকে এ পর্যন্ত, বিশেষ করে সংখ্যালঘু না সংখ্যাগুরু, প্রবল সংখ্যাগুরুর ধর্ম ইসলাম অনেক ধরনের সামাজিক বিচ্যুতির পরেও আমাদের সঙ্গে, আমাদের পারিবারিক ভাবে যতটুকু ধর্মকর্মের সঙ্গে আমরা জড়িত আছি, ইসলামের অনেক মৌলিক শিরোনামগুলোর সঙ্গে আমরা পরিচিত। কিন্তু দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেগুলো আমাদের জানা দরকার, আমাদের নিজেদের মেজাজ, চিন্তা, চেতনা শুদ্ধ করার জন্যে, আমাদের কর্মপদ্ধতি, আচার আচরণ সুন্দর করার জন্যে, আমাদের জীবন সম্পর্কে আমাদের ধারণাটাকে সুন্দর করার জন্যে, এই বিষয়গুলো বারবার মনে করিয়ে না দিলে, আলোচনায় না আসলে আমরা এই জায়গাটায় আমাদের বিচ্যুতি ঘটে যায়। এই জন্য আমরা নিজেরাও মনে করি, যারা কিছুটা এলবি পরিবেশে থাকার সুযোগ ঘটে, মাদ্রাসা ভিত্তিক পড়াশোনার কারণে দ্বীনি পৃষ্ঠাগুলো, পাতাগুলো উল্টানোর সুযোগ হতে থাকে, মত বিনিময়ের সুযোগ হতে থাকে, তখন আমরাও এই কথাটা বলি যে তাযকিরের মজলিস, যেখানে ইসলামের গুরুত্বপূর্ণ কথাগুলো মনে করিয়ে দেওয়া হবে, এই মজলিসগুলো বারবার জাগ্রত করা দরকার। এবং আমাদের দেমাগ আর মেজাজের মধ্যে ইসলামের মৌলিক বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আবার যেন আমাদেরকে স্পর্শ করে, এ বিষয়ে সচেতন হওয়া দরকার। এরকমই একটা আয়োজন আজকে ছাত্র বন্ধুরা করেছেন। তারা আমাকে ডেকেছেন আয়োজন করার জন্যে, এবং আমাকে মেহমান হিসেবে বা উপস্থিত যেন হতে পারি এইটুক ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি তাদের প্রতি আন্তরিক মুবারকবাদ জানাই, শুকরিয়া জানাই। মোহতারাম হাজরিন, আমার ছাত্র বন্ধুরা, ইসলামের বিভিন্ন দরকারি বিষয়ের উপরে আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যেতে পারে আলোচনা। আমরা সময়ও এতটুকু সময় হাতে নিয়ে বসি নাই। একজন ব্যক্তির পক্ষে একটা বৈঠকে এই গল্পগুলো, আলোচনাগুলো সামনে আনা, শিরোনাম পর্যায়ের, এটাও কঠিন। ছোট্ট কয়েকটা বিষয়, পয়েন্টের মতো আজকের যে আলোচনা আমাকে দেওয়া হয়েছে, যে বিষয়, কয়েকটা বিষয় আপনাদের কাছে পেশ করার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাকে আনুষ্ঠানিকভাবে যে বিষয় লিখে দেওয়া হয়েছিল, সেটা ছিল উম্মার ভবিষ্যৎ, আমাদের প্রস্তুতি। আবারও বলছি, মুসলিম উম্মার ভবিষ্যৎ এবং আমাদের প্রস্তুতি। উম্মা আসলে কি? ভবিষ্যৎ কথাটা উম্মার সঙ্গে যুক্ত হওয়া, এর সঙ্গে অতীত বর্তমানের প্রেক্ষাপটগুলো যুক্ত হবে, না হলে ভবিষ্যতের প্রশ্নটা আসবে না। উম্মা কি? মুসলমানদের সারা পৃথিবীব্যাপী যে একটা জাতিসত্তা, এটা হচ্ছে উম্মা। আবার প্রত্যেকটা মুসলিম ব্যক্তিগতভাবে উম্মার একটা পার্ট।
এই জন্য মুসলমানের ব্যক্তিগত জীবন এবং মুসলমানের সামষ্টিক জীবন, দেশভিত্তিক জীবন এবং আন্তর্জাতিক পৃথিবীতে মুসলমানদের যে জীবন, ভালো থাকা মন্দ থাকা, আক্রান্ত থাকা আক্রমণে থাকা, চোখের পানিতে থাকা রক্তে থাকা, আঘাতের জর্জরিত হতে থাকা এবং বিপন্ন অবস্থার মধ্যে থাকা, এটা যেন বাংলাদেশের এই প্রান্ত থেকে আমরা অনুভব করি। উম্মাহ হচ্ছে সেই কনসেপ্ট এবং সেই অনুভূতির নাম। এজন্যই সম্ভবত তরুণ বন্ধুরা আমাকে দিয়েছেন যে উম্মার ভবিষ্যৎ আমাদের কি করণীয়। এটার যদি অর্থনৈতিক, নিরাপত্তাগত, প্রতিরক্ষাগত এবং রণকৌশলগত আলোচনা হয়, সেই আলোচনা যাবে আবার আরেক দিকে। ইসলামের সঙ্গে এটা সম্পর্কিত। ইসলাম এমন একটা দিন, যেই দিন তার যাত্রা শুরু করেছে প্রথম দিন থেকেই আল্লাহর বাইরের অস্তিত্বকে অস্বীকার করে। দেখেন, ইসলামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের কালিমা কিন্তু পজিটিভ, ইতিবাচক, হাঁবাচক, নির্বিরোধ একটা বাক্য না। আল্লাহু ওয়াহিদ এই বাক্যের যে মর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের মর্ম কাছাকাছি। আল্লাহ শুধু একজন, কথাটা বলা যেত, কিন্তু ইসলামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো প্রভু নাই একমাত্র আল্লাহ ছাড়া। নাকচবাদটা ইসলামে আছে, অস্বীকার করাটা, বাতিলের সঙ্গে সংস্পর্শে না যাওয়াটা, আমি কাকে মাবুদ মানব, তিনি যে মহান এক ব্যক্তি, এক সত্তা, এটা হৃদয় এবং অস্তিত্বের মধ্যে খুদাই করাটা হচ্ছে ইসলামী চেতনার প্রধান জিনিস। মুসলিম উম্মাহ এখন মুসলিম হিসেবে পৃথিবীর বহু জায়গায়, আপনারা জানেন সবাই শিক্ষিত এবং মেধাবী শিক্ষিত, পৃথিবীর বহু জায়গায় আক্রান্ত আছে, কষ্টে আছে। আজ থেকে 50 বছর আগের ইতিহাস যদি আপনি খুঁজেন, কষ্টের ইতিহাস পাবেন। তখন আরেক রকম কষ্ট ছিল। আপনি আজ থেকে 100 বছর আগে যান, আমাদের এই অঞ্চল ছিল উপনিবেশ কবলিত, তখন আরেক রকম কষ্ট ছিল। আজ থেকে 200 বছর আগে যান, তারও আগে গেলে মুঘল সাম্রাজ্যের একটা যুগ পাবেন। মুসলমান শাসক যারা গোটা ভারতবর্ষকে শাসন করেছেন, তার অংশ হিসাবে তখনকার পূর্ববঙ্গ অথবা নিম্নবঙ্গ, উইলিয়াম হান্টারের বাসায়, সেই নিম্নবঙ্গের বাসিন্দা হিসাবে মুসলিম শাসকদের একটা আনুকূল্য হয়তো আমরা পেয়েছিলাম, কিন্তু 100 ভাগ বিজয়ী একটা অবস্থা আমাদের এখানে ছিল না। তারও আগে আবার মুসলিম বঙ্গের একটা হাল এখানে ছিল। কিন্তু আপনি গোটা পৃথিবীর মুসলমানদের ইতিহাস যদি দেখেন, একটা আজীব জিনিস দেখবো আমরা আজকে। সেখান থেকে আমাদের করণীয় ঠিক হবে। সেটা কি? ক্রুসেডের ইতিহাসটা দেখেন আপনি। প্রায় 1000 বছর আগে, 800 বছর, 900 বছর আগের ক্রুসেডের ইতিহাসটা যদি দেখেন, অত্যন্ত অদ্ভুত কিছু জিনিস পাবেন। সালাউদ্দিন আইয়ুবীর নামের সঙ্গে আমরা পরিচিত, গাজী সালাউদ্দিন আইয়ুবী। এখনকার যুগে বই লাগে না, আপনি সার্চ করেন গাজী সালাউদ্দিন আইয়ুবীর জীবনী, দেখবেন তার জন্ম এবং তার ওফাত ক্রুসেডের যুদ্ধের ঠিক মাঝামাঝি সময়ে অথবা শেষের দিকে তার জন্ম এবং ওফাত। আমার এখানে আলোচনা করা অথবা দৃষ্টি আকর্ষণ করার জিনিস হলো, গাজী সালাউদ্দিন আইয়ুবী যখন মধ্যপ্রাচ্যের ওই জায়গাটার মধ্যে জন্ম নিলেন, তখন গোটা মুসলিম বিশ্ব, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলমানরা এবং প্রধান যে রাষ্ট্রগুলো ওই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কেন্দ্র করে ক্রুসেড যুদ্ধ হয়েছে, সেখানে মুসলমানরা মার খাওয়া একটা অবস্থার মধ্যে ছিল এবং বাইতুল মুকাদ্দাস বেদখল ছিল। সালাউদ্দিন আইয়ুবী জন্ম নিয়েছেন একটা অনুকূল সময়ে না। চারদিকে মুসলমানরা বিজয়ী অবস্থায় নিশান উড়িয়ে চলেছে, আর সালাউদ্দিন আইয়ুবী তখন জন্ম হয়েছে, এরকম না। সালাউদ্দিন আইয়ুবী জন্ম হয়েছেন তখন মুসলমানরা একটা আক্রান্ত অবস্থার মধ্যে ছিল। ওই সময়ে জন্ম নিয়ে তার করণীয় কাজ, তিনি যখন যৌবনে পড়েছেন, তারপরে যখন দায়িত্বে গিয়েছেন, গোটা মধ্যপ্রাচ্যে আগমনকারী খ্রিস্টান শক্তি যারা আঘাত করে এসছে, তাদেরকে ওই জায়গা থেকে বিতাড়িত করেছেন, বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করেছেন এবং আজকের আক্রান্ত ফিলিস্তিন, গাজা এবং এই সব প্রাচীন মুসলিম সভ্যতার জায়গাগুলোকে আবার মুক্ত করেছে। আমি একই জিনিস আরেকবার দেখি। দেখেন, আপনারা নাম শুনতে শুনতে, ইতিহাস শুনতে শুনতে এটা শুনেছেন,
যে পাক ভারত উপমহাদেশে দারুল উলুম দেওবন্দ খুব বিখ্যাত একটা ইসলামী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে, যেটার অঙ্গ প্রতিষ্ঠান এখন গোটা উপমহাদেশে হাজার হাজার না বলবো লাখো লাখো অঙ্গ প্রতিষ্ঠান মুসলমানদেরকে দিন শেখানোর ক্ষেত্রে কাজ করছে। সেই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে 1866 সনে। আমি এই সনটা এখানে গুরুত্বপূর্ণ মনে করি এই জন্যে, আপনি ব্রিটিশ দখলদারিত্ব আমাদের এই অঞ্চলে পুরা পাক ভারত উপমহাদেশে, বিশেষ করে দিল্লি, উত্তরপ্রদেশ, একদম তখন উপমহাদেশের সেন্টার ছিল এই অঞ্চলগুলো। এই জায়গাগুলোর মধ্যে পুরোপুরি ব্রিটিশ উপনিবেশ ছিল। এমন একটা অবস্থায় 1857-এর সিপাহী বিপ্লব হয়। 1857-এর সিপাহী বিপ্লব ব্যর্থ হয়, চারদিকে ধরপাকড় শুরু হয়, মুসলমানদেরকে হত্যা করার একটা পর্ব শুরু হয়। আপনারা 1857-এর সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর মুসলিম জমিদারদের, মুসলিম রাজা বাদশাদের কি অবস্থা হয়েছিল, নাগরিকদের, সাধারণ সার্চ করলে, গুগল সার্চ করলে আপনি ইতিহাসটা পাবেন। ইন্টারেস্টিং বিষয় হলো দারুল উলুম দেওবন্দের জন্ম হয়েছে 1857-এর 9 বছর পরে। ব্রিটিশ এই অঞ্চল থেকে গিয়েছে 1947 সনে। 1947 সনে ব্রিটিশ যাওয়ার আগে অনেক লড়াই সংগ্রাম হয়েছে। 1866 সনে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা হয়েছে উত্তরপ্রদেশে। তার অন্তত 50 বছর 40 বছর আগে গোটা ভারতবর্ষকে কাঁপানো একটা আন্দোলন সৈয়দ আহমদ শহীদ বেরলভী করেছিলেন, যেটাকে আমরা বালাকোট আন্দোলন বলি। ওইটা বাহ্যিকভাবে ব্যর্থ হয়ে গিয়েছিল 1831 সনে বালাকোটের বিপর্যয়ের পরে। বালাকোটের বিপর্যয়, 1857-এর সিপাহী বিপ্লবের বিপর্যয়, মুসলমান রাজা বাদশাদের নির্বাসনে চলে যাওয়া, আওরঙ্গজেবের উত্তরাধিকারী হিসাবে সর্বশেষ যে মুঘল বাদশাহ ছিল বাহাদুর শাহ জাফর, বাহাদুর শাহ জাফরকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয় ইয়াঙ্গুনে, রেঙ্গুন যেটা এখন আমরা বলি, ওখানে তার কবরও আছে। তারও 9 বছর পরে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। দারুল উলুম দেওবন্দ যারা প্রতিষ্ঠা করেছেন, কাসেম নানুতুবি, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, রশিদ আহমদ গঙ্গুহি, এই প্রত্যেকটা চরিত্র ব্রিটিশ বিরোধী চরিত্র, আন্দোলনের চরিত্র। তাদেরকে পুলিশ খোঁজাখুঁজি করত। তাদের যিনি গুরু ছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, পুলিশি ঘেরাও এবং পুলিশি তল্লাশির কারণে একটা পর্যায়ে তাকে হিন্দুস্তান ত্যাগ করে মক্কায় হিজরত করে চলে যেতে হয় এবং উনি মাদফুন হন, ওনার দাফন হয়। ওনার কবর এখন মক্কায় জান্নাতুল মা আল্লাহ যে কবরস্থান, সেই কবরস্থানে উনি মাদফুন অবস্থায় আছে। অনুকূল সময়ে মুসলিম বিশ্ব এবং মুসলিম দুনিয়ায় সকল প্রতিরোধের প্রাচীর দাঁড়ায় নেয়। অনেক প্রতিকূল সময়ে অনেক বড় আয়োজন দাঁড়িয়েছে, কিন্তু সে আয়োজনগুলো খুব মেধাদীপ্ত। মুসলমান নিজেদেরকে তৈরি করার মানসিকতা লাগবে, নিজেদেরকে উন্নত করার যোগ্যতার চেষ্টাগুলো লাগবে। মুসলমানরা কিভাবে লড়াই সংগ্রাম এবং আধ্যাত্মিকভাবে উন্নত করতে হতে পারে, এর পুরা কর্মপ্রয়াস যদি চালায়, 10 বছর, 15 বছর, 20 বছর, 40 বছর, 50 বছর পর একটা প্রজন্ম আসে, যে প্রজন্ম আবার জাতির জন্য, উম্মতের জন্য একটা স্বাধীন সময়, একটা স্বর্ণোজ্জ্বল সময়, একটা সুন্দর সময় আবার উপহার দেয়। আমি এই জন্য আমার আলোচনা শুরুই করব আজকে এই কথা দিয়ে, আমরা নিজেদেরকে তৈরি করি, তাহলে ইনশাল্লাহ উম্মার আগামী সময় সুন্দর হবে। আমি কয়েকটা পয়েন্ট নিয়ে শুধু কথা বলি। 1 নাম্বার, এই যুগের মুসলমানদের প্রধান দায়িত্ব, করণীয়, যদি আমরা সামনের উম্মার ভবিষ্যৎ সুন্দর করতে চাই, দ্বীনের উপর অবিচল থাকা। আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই কালামে পাকের এই আয়াতের অর্থ হলো, যারা ঈমান আনার পরে অবিচল থাকে, টলে না যায়, বাঁকা না হয়ে যায়, ঈমান থেকে আপুস করে সরে না যায়, ঈমানের উপরে অবিচল থাকে, এক আল্লাহকে মেনে চলে, তার হুকুম বিধান মেনে চলে, তারা মৃত্যুর সময় এবং মৃত্যুর পর ফেরেশতারা তাদের সঙ্গ দেবে এবং আল্লাহর পক্ষ থেকে তারা সুসংবাদ প্রাপ্ত হবে। এই জন্যে আমরা বুয়েটে পড়ি, রুয়েটে পড়ি, মেডিকেলে পড়ি, মাদ্রাসায় পড়ি, অন্যান্য কলেজে পড়ি, অন্য কোনো দুনিয়াবি বিষয় নিয়ে পারদর্শিতা অর্জন করি, উম্মার এই যুগের সদস্য হিসেবে
2026 সনের সন্তান হিসাবে, যখন আমার বয়স 20 অথবা 22 অথবা 25, যুবক হিসাবে আমাদের প্রধান দায়িত্ব হইল দিন এবং ইমানের উপরে অবিচল থাকা, অটল থাকা। এটা একটা বড় লড়াই, এটা স্বতন্ত্র লড়াই। অনেকে বলেন যে হুজুর আমি তো আসি এটার উপরে। অগ্রসর দুইটা কথা বলেন, সামনের দুইটা কথা বলেন। ইসলামের জন্য ইসলামের উপরে অবিচল থাকাটাই একটা অগ্রসর কথা। আমরা এটা খুব বিভিন্ন দিক থেকে, বিভিন্ন আঙ্গিক থেকে এই জিনিসটাকে রক্ষা করব। ইসলামের উপর অবিচল থাকা আমার নামাজ রোজা ঠিক রাখার ক্ষেত্রে, কোরআনে কারীম তেলাওয়াত করার ক্ষেত্রে, আমার চোখ হেফাজতের ক্ষেত্রে, আমার হাত পা কাজ জীবিকা, আমার কালচারাল লাইন, আমার বিনোদন কনসেপ্ট, সব কিছু এমন হতে হবে যেটা ইসলাম অনুমোদনের সঙ্গে, ইসলাম অনুমোদিত পন্থায় করা যায়। ইসলামের অনুমোদন নাই এমন কোনো লাইনে যাওয়ার সুযোগ আমার জন্য নাই। এই জন্য আমার প্রথম কথা হলো দ্বীনের উপর অবিচল থাকা। দ্বীনের উপর অবিচল থাকার সহযোগী একটা কথা হলো, এই যে কেরিয়ার নিয়ে যেই ভাই কথা বলেছেন, তার কথার মধ্যে কিছু কথা দেখেছি আমি, যেটা কমন পড়বে ওনার সঙ্গে আমার কথা, বারবার তওবা করা। মুসলমানদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, তওবা এবং ইস্তেগফার করা। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই এই জন্যও যে আমাকে দিয়ে তো কিছু হবে না, এত গুনার মধ্যে থাকি, এত পাপের মধ্যে থাকি, আমি কিভাবে কাজ করব। মুসলমানদের জন্য এটা একটা আল্লাহর পক্ষ থেকে আলাদা বিশেষ উপহার। আপনি যে কোনো হালতেই থাকেন, তওবা যদি করা হয় তাহলে আমার পেছনের ভুল ত্রুটিগুলি ক্ষমা করে আল্লাহ তাআলা আমাকে সামনের সুন্দর জীবনে প্রবেশ করার সুযোগ করে দিবে। তওবা এবং জিকির আসকারের মধ্যে থাকা, দ্বীনের জিকিরগুলোর মধ্যে থাকা, আল্লাহ তাআলার কালামের জিকির করা, তেলাওয়াত করা, আর তওবার উপরে অবিচলতা বজায় রাখা, এটা করলে আমাদের নিজস্ব জিন্দিগি, অবিচলতার জিন্দিগি ইনশাল্লাহ অক্ষুণ্ণ থাকবে, আমরা আশা করি। 2 নম্বর দিক হলো শিক্ষার সঙ্গে উচ্চ শিক্ষাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আমানত মনে করা। এই কেরিয়ার নিয়ে যিনি আলোচনা করেছেন উনি ওই কথাটা বলেছেন, আমার কাছে কথাটা পছন্দ হয়েছে। কোনটা দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় তারা মেধায় সর্বোচ্চ শ্রেণীর, আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে ভালো মেধা দান করেছেন স্টুডেন্ট হিসেবে, একটা সাধারণ হিসাবে। এটা সেই মেধাবী মানুষগুলো, তাদের উপর একটা বড় দায়িত্ব হলো তাদের এই মেধাকে এবং কেরিয়ারের এই পর্যায়টাকে, যে আমি কাজের জগতে ঢুকতে যাচ্ছি, লেখাপড়া মাত্র শেষ হচ্ছে অথবা লেখাপড়ার আরও 1-2 বছর আছে, এরপর আমি কাজের জগতে ঢুকবো, এই সময়টাকে নিজের জন্য আমানত মনে করা আল্লাহর পক্ষ থেকে, যে আমাকে মেধা দিয়েছেন আল্লাহ, যোগ্যতা দিয়েছেন আল্লাহ, শক্তি দিয়েছেন আল্লাহ, এবং আমি আগামী পৃথিবীতে জাতির জন্যে, উম্মতের জন্যে, আমার নিজের জন্যে যেটা হালাল জীবিকা, সব কাজ করব, কিন্তু আমার দ্বীনের প্রধান বৈশিষ্ট্যটাকে আমি বজায় রাখবো। আমানতের বৈশিষ্ট্যকে রক্ষা করা এবং বজায় রাখা। 3 নাম্বার, মুসলিমদের জন্য এবং এই যুগের উম্মার জন্য একটা করণীয় দায়িত্ব হলো 2 ধারার শিক্ষার সমন্বয় করা। আজকের বাংলাদেশে এই কথাটা অনেকভাবে উঠেছে। কয়েকদিন আগে ভারতের একজন খুব বিখ্যাত তাত্ত্বিক, জ্ঞানী, পণ্ডিত মানুষ বাংলাদেশে এসেছিলেন, তিনিও এই কথাগুলো বলেছেন। আমি ওই কথাগুলোই আপনাদের কাছে নকল করছি। 2 ধারার শিক্ষিত মুসলমানদের মধ্যে, যারা দুনিয়ার লাইনে উচ্চ শিক্ষিত, যারা দ্বীনের লাইনে উচ্চ শিক্ষিত, তাদের ঘন ঘন বৈঠক করা, একসঙ্গে বসা এবং পরস্পরের কাছ থেকে উপকৃত হওয়ার চেষ্টা করা। আমাদের জাগতিক শিক্ষার বিশাল ভান্ডার লাগবে, আজকের পৃথিবীতে এটা প্রমাণিত। আবার ইসলামী শিক্ষার বিশাল ব্যক্তিত্বদের দল লাগবে। কিছুদিন আগে, বছরখানেকের মধ্যে, ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের পেহেলগাঁও, কাশ্মীরকে কেন্দ্র করে যে লড়াই হয়েছে, এই লড়াইয়ের পরে, এটা আমার চেয়ে আপনারা ভালো জানবেন, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষাটা ছিল ওই সময় ইন্ডিয়ার চেয়ে অনেক উন্নত, অন্যদের সহযোগিতায় ছিল হয়তোবা, কিন্তু পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার এই পরিস্থিতির কারণে ওই মুহূর্তে যুদ্ধটা সমাপ্ত হওয়া এবং আমেরিকার পক্ষ থেকে মধ্যস্থতা করা, এই ক্ষেত্রগুলো তখন সামনে এসেছে এবং তখনই আলোচনাগুলো আরো জোরালো হয়ে এসছে। গত 2 বছর 2.5 বছর আপনি গাজায় মুসলমানরা কিভাবে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন এবং কত মুসলমানকে শহীদ করা হয়েছে। এই সময় যেই সন্তান, যেই যুবকটা ইঞ্জিনিয়ারিং পড়ছে,
আবার তার ভিতরে ইসলামী মনস্কতা আছে, মুসলিম সন্তান হিসাবে অনুভূতিটা জাগ্রত আছে। আমরা যারা বুয়েটে পড়ি নাই, রুয়েটে পড়ি নাই, কোনোদিন পড়বও না, প্রকৌশল বা বিজ্ঞান আমাদের সাবজেক্ট যাদের না, তাদেরও বারবার মনে হয়েছে, ইস, এই ছোট্ট ইসরায়েলের সঙ্গে লড়ার মতো অস্ত্র যদি মুসলমানদের থাকতো, বোমা বলি, আধুনিক সমরাস্ত্র বলি, যা অল্প আয়তনের অস্ত্র দিয়ে অনেক বড় বড় কাজ করে, আমাদের তো এরকম সমরবিদ দরকার, অস্ত্র বানানোওয়ালা দরকার, আসলিহা বানাবে এবং মুসলমানদের পক্ষে সেই অস্ত্রগুলো প্রয়োগ হবে, আমাদের তো ওই মেধা দরকার। এই জন্য আমি খুব গুরুত্বের সঙ্গে বলবো, মাদ্রাসার শিক্ষায় আমরা যারা আছি, যারা দিন শিখছি, তাদের কাছ থেকে দিন শিখবেন দুনিয়ার লাইনের মানুষেরা, কিন্তু দুনিয়ায় যারা যোগ্য হবেন, আমাদের প্রকৌশলীরা, আমাদের বিজ্ঞানীরা, আগামীকালের আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা, আমাদের চিকিৎসকরা এবং অন্যান্য আরও যত দুনিয়ার লাইনের পেশা আছে, মানব কল্যাণে এবং জাতিকে রক্ষার খাতে যেগুলো ব্যবহার করা যায়, এই দুইটা অংশের সমন্বয় লাগবে। এই দুইটা অংশের যদি সমন্বয় হয়, অগ্রসরতা হয়, তাহলে আক্ষেপগুলো আমাদের বন্ধ হবে এবং আগামীকাল, আগামী সামনের দিন, আগামী দশক অথবা 2 দশক পরে এমন একটা সময় আসতে পারে যে সময়টায় আমরা একদম পুরোপুরি প্রতিরোধের প্রাচীর নিয়ে দাঁড়িয়ে যেতে পারি। আজকে আপনাদের এখানে আসার আগে আমি নিজে নিজে একটা কল্পনা করেছি। কল্পনাটা কি? যে এখন যদি বাংলাদেশে হঠাৎ করে এই খবরটা আসে যে আমাদের 3টা এমন খনিজ সম্পদের কূপ পাওয়া গেছে, একটা থেকে পেট্রোল বা ডিজেল উঠবে, পেট্রোল উঠবে, তরল জ্বালানি, আরেকটা থেকে গ্যাসের যে জ্বালানি সেটা উঠবে, আরেকটা থেকে স্বর্ণের মানে কাঁচামাল উঠতে থাকবে। এরকম 3টা খনিজ ঘাঁটি বা খনিজ কূপ পাওয়া গেছে এবং প্রত্যেকটাই আমাদেরকে 100 বছরের চেয়ে বেশি সময় পর্যন্ত গোটা জাতি ভোগ করতে পারে, তার সমস্ত আয়োজন ওই খনিজ সম্পদের মধ্যে রয়েছে। আমার কাছে তখন মনে হইল যে জাতি হিসাবে ওইটা কি আমাদের জন্য সুসংবাদ হবে না দুঃসংবাদ হবে? বলেন তো দেখি, সুসংবাদ না দুঃসংবাদ? বুঝি নাই। দুঃসংবাদ না সুসংবাদ বলেছেন? দুঃসংবাদ। আমি এই কথাই বলতে চেয়েছি। দেখেন, চিন্তা না করলে প্রত্যেকের কাছেই প্রথম উত্তর মনে হবে আমরা এত বড় খনিজ সম্পদ পাবো, 3টা-4টা খনিজ সম্পদ, আরব দেশগুলো দাঁড়িয়ে গেছে এই খনিজ সম্পদের কারণে, আমরা পেয়ে গেলে তো আমাদের দারিদ্র দূর হয়ে যাবে। আমরা যদি খনিজ সম্পদ পাই কিন্তু নিরাপত্তা কৌশল আমাদের না থাকে, প্রতিরক্ষা কৌশল না থাকে, আমাদের যদি আত্মরক্ষা করার মতো, আজকের পৃথিবী যেটা বারবার মানা করে আবার গ্রহণ করে, পৃথিবীর পাওয়ারফুল শক্তিগুলো পারমাণবিক বোমার ক্ষেত্রে এমন পলিসি গ্রহণ করে যেন নতুন কোনো মুসলিম দেশ সেটা অর্জন করতে না পারে, কিন্তু এই অস্ত্রটা আবার তাদের হাতে থাকে। মুসলমানরা যদি আগামী পৃথিবীতে 10 বছর পরে, 20 বছর পরে 50টা নতুন খনিজ সম্পদের মালিক হয় আর তার প্রতিরক্ষা শক্তি মজবুত না থাকে, প্রতিরক্ষার জন্য তার বৈজ্ঞানিক যে প্রযুক্তি দরকার এটা তার হাতে না থাকে, আল্লাহ তাআলার দেওয়া বিত্তবান হওয়ার সম্পদটাও তার জন্য শাস্তির কারণ হয়ে যেতে পারে। ঠিক কিনা? আমরা বুঝছি কিনা জিনিসটা? এই জন্যেই আগামী সময়ের পৃথিবীতে দেখেন, আমরা যখন আপনাদের বয়সী ছিলাম তখন আমরা গল্পটা এইভাবে শুনতাম যে আমাদের বিজ্ঞানী নাই, এই জন্য আমাদের গ্যাস উঠায় দেয় অন্যরা। এটা সত্যও অনেক ক্ষেত্রে। আমাদের মাটির নিচে যে খনিজ সম্পদ থাকবে, পৃথিবীর বাইরের দেশের লোকেরা এসে ওই খনিজ সম্পদ উত্তোলন করে কমিশন নিয়ে যাবে অথবা খনিজের একটা বড় অংশ নিয়ে যাবে। এই গল্পগুলো আমরা ছোটকালে শুনতাম। এতদিনে বাংলাদেশের চেহারা কিছু পরিবর্তন হয়েছে, আমাদের বিজ্ঞানীদের এই সামর্থ্য তৈরি হয়েছে। অনেক জায়গায় আমাদের বিজ্ঞানীরাই, আমাদের ইঞ্জিনিয়াররাই, আমাদের প্রকৌশলবিদরাই এই শ্রমটা দান করে, কিন্তু আমাদের খনিজ সম্পদ অনেক বড় পরিসরে পাওয়া হয় নাই। যদি আল্লাহ তাআলা দেন অথবা অর্জন করার পর্যায়ে আমরা যাই, আমাদের সমরাস্ত্রের ক্ষেত্রেও যে প্রতিভা দরকার, প্রযুক্তি দরকার, ওইটাও লাগবে এবং এই সম্পদও লাগবে, তাহলে এটা আমাদের জন্য সুসংবাদ হবে, না হলে এটা আমাদের জন্য দুঃসংবাদ হয়ে যাবে। আমি 3 নম্বর যে কথাটা বলেছি, 2 ধারার শিক্ষার সমন্বয় লাগবে প্র্যাকটিক্যাল জীবনে, তাহলে উম্মার আগামী জীবন হতাশার হবে না, উম্মার আগামী জীবন বিজয়ের হতে পারে। 4 নম্বর, সালাফ এবং প্রথম যুগের মুসলমানদের অনুসরণ করা। এটা সবসময় হাক্কানি উলামায়ে কেরাম বলেন
যে মুসলিম জাতির উন্নতি নিহিত মুসলিম জাতির প্রথম যুগের মুসলমানরা যেভাবে চলেছে ওইভাবে চলার উপরে। এই কথার একটা ভুল অর্থ হয়, একটা সঠিক অর্থ হয়। ভুল অর্থ হলো ওনারা জাগতিক যত হালকা আয়োজন নিয়ে বা প্রথম আজ থেকে 1300 বছর আগে 1200 বছর আগে মুসলমানরা জাগতিক যেই দুর্বলতার সঙ্গে চলতেন, এত যন্ত্রপাতি ডিভাইস এত কিছু তখন ছিল না। আপনারা কি ওই মধ্যযুগ বলেন অথবা ওই প্রাচীন যুগ বলেন ওই যুগে যাওয়ার কথা বলতেছেন? না, নৈতিকতার দিক থেকে, আদর্শের দিক থেকে, সব গুনার দিক থেকে আমরা প্রথম যুগের মুসলমানদেরকে অনুসরণ করার কথা বলি। এবং ইসলামের এটা একটা মূলনীতি যে ওই বৈধ প্রযুক্তি আপনার নেওয়া জায়েজ, বানানো জায়েজ, উৎপাদন করা জায়েজ, যেটা মুসলমানদের না মানব জাতির জন্য কল্যাণ অথবা আত্মরক্ষার কাজ করবে। এই জন্যে মুসলমানরা তাদের প্রথম যুগের মুসলমানদেরকে অনুসরণ করবে। এই কথার অর্থ হলো মুসলমানরা তাদের প্রথম যুগের মুসলমানদের আদর্শিক দিকগুলো অনুসরণ করবে, ইবাদতের দিকগুলো অনুসরণ করবে, হালাল হারাম বেছে চলার দিকগুলোকে অনুসরণ করবে। কিন্তু আধুনিক পৃথিবীতে বসবাস করার জন্যে তার যে বিজ্ঞান এবং প্রযুক্তি দরকার এটা মুসলমানরা গ্রহণ করে নেবে। 4 নম্বর বিষয় এটা বললাম যে সালাফ এবং প্রথম যুগের মুসলমানদেরকে অনুসরণ করা। 5 নম্বর, হাদিস শরীফে যুবক সম্পর্কিত যে বর্ণনা আছে কোরআন এবং সুন্নায়, এটা খুব ভালো করে অনুসরণ করা যুব প্রজন্মের মুসলমানদের। আপনারা যারা আছেন এখন যৌবনের একদম টকবগা একটা অবস্থায় আছে, যৌবন সম্পর্কিত সাহিত্য অনেক সমৃদ্ধ। পৃথিবীর বহু ভাষায় যৌবনকাল, যুবক যুবতী, তাদের জীবন, এটা নিয়ে অনেক লম্বা আলোচনা আছে। আপনি হাদিস শরীফেও দেখবেন গুরুত্বপূর্ণ কিছু হাদিস আছে শুধু এই সময়টাকে নিয়ন্ত্রণ করা বিষয়ক। একটা বড় হাদিস যেখানে বিভিন্ন ব্যক্তির বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে যারা জান্নাতে যাবে এবং আরশের, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে কিয়ামতের দিন। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যেই যুবক বড় হয়ে উঠেছে আল্লাহর ইবাদতের মধ্যে, সেই যুবক হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আবার আরেক জায়গায় দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, তুমি 5টি জিনিসের আগে 5টি জিনিসকে গুরুত্ব দাও। ওখানেও বলা আছে শাবাবাকা কাবলা হারামিক, তুমি তোমার যৌবনকালকে, তোমার বার্ধক্য বা প্রৌঢ়ত্ব আসার আগে খুব গুরুত্ব দাও। যৌবনকালের ইবাদত অনেক দামি ইবাদত, যৌবনকালের নিয়ন্ত্রণ অনেক দামি নিয়ন্ত্রণ, যৌবনকালের সংযম অনেক দামি সংযম। আমরা যুবক বয়সে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যেভাবে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে বলে এবং যৌবনকে দ্বীনের সাথে যুক্ত রেখে চলার কথা বলে, এই জিনিসগুলি যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জন্যে আমাদের তারুণ্য, আমাদের যৌবন আগামী সময়ের মুসলমানদের, আগামী সময়ের উম্মার জন্য অনেক বড় কার্যকর একটা পুঁজি হিসাবে, একটা সার্ভিস হিসাবে, একটা সম্পদ হিসাবে ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে। আমি শেষে আর 2-3টা কথা বলতে চাই। সেটা হলো, এটা এই ভাই বলেছেন সুন্দর করে, আমিও বলি, দোয়া করা যে মুসলমানদের একটা বিরাট সম্পদ, এই দোয়াটা থেকে আমরা বঞ্চিত না হই। অনেক সময় আমাদের মধ্যে একটা ভুল বুঝ বা ভুল উপলব্ধি তৈরি হয় যে আল্লাহর কাছে দোয়া করার জন্য, তওবা করার জন্য আমাকে পাক সাফ হয়ে মসজিদে গিয়ে এই তওবা করতে হবে, দোয়া করতে হবে, অথবা নিজেকে পুরো রেডি করে নিতে হবে দোয়া করার জন্য। এটা একটা স্পেশাল টাইম লাগবে। আজকে নিয়ত করলাম আগামীকাল দোয়া করব অথবা আগামী মাসে দোয়া করব। দোয়া নিয়ে আমাদের ভেতরে এরকম একটা ভুল ধারণা আছে। স্টুডেন্ট যারা অথবা যারা কেরিয়ার প্রতিষ্ঠা করবেন, এখন নিজেদেরকে বিভিন্ন কর্মজগতে প্রবেশ করাবেন, তাদেরকে এখন থেকে অভ্যস্ত হইতে হবে নিজের যে কোনো বৈধ প্রয়োজন, আখিরাতে ভালো চাওয়া সহ নিজের যে কোনো বৈধ প্রয়োজনের জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করা। অবৈধ প্রয়োজনের জন্য দোয়া করার অনুমতি নাই। কোনো একজন যুবক দোয়া করলো, ইয়া আল্লাহ আমি যেন ওই ব্যক্তির জমিটা দখল করতে পারি, এই দোয়ার দরকার নেই। এই দোয়া অপমানজনক দোয়া, আল্লাহর কাছে এই দোয়া আমার জন্য শাস্তি নিয়ে আসবে। হ্যাঁ, এমন অনেক দোয়া থাকতে পারে, আপনার ওই জমিটার দরকার থাকতে পারে, আল্লাহ আমি যেন ওইটা কিনে নিতে পারি, ওইটা যেন বৈধভাবে আমার মালিকানায় চলে আসে। আমি বড় মাদ্রাসা করব, বড় স্কুল করব, বড় ফ্যাক্টরি করব, আমার এই জায়গাটা দরকার, আল্লাহ আপনি এটার ব্যবস্থা করে দেন, বৈধভাবে ব্যবস্থা করে দেন। আমরা আল্লাহর কাছে চাইবো, আমার প্রত্যেকটা মারহালায় আল্লাহর কাছে চাবো, আমরা দোয়া করব।
রাতে করব, দিনে করব, নামাজের পরে করব, রুম থেকে বের হয়ে করব, রুমে ঢুকলে করব, দোয়ার সঙ্গে নিজেদেরকে জড়ায় নিব। এটা এমন একটা জিনিস, দোয়া জিনিসটা এমন একটা জিনিস যে দোয়া সম্পর্কে হাদিসের ভাষা হলো আর দোয়া হুয়াল ইবাদা, মুখুল ইবাদা। দোয়া একটা আলাদা ইবাদত। আবার দোয়া সম্পর্কে বলা হয়েছে মানলাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না কোনো কিছু, আল্লাহ তার উপর বিরক্ত হন। অর্থাৎ আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করার জন্য রেডি হয়ে থাকেন। আমাদের ভিতরে একটা অধৈর্য অবস্থা আছে। অধৈর্য অবস্থাটা কি? যে হুজুর দোয়া তো গত 3 দিন যাবত করলাম, আমার তো হয় নাই, কোনো লাভ হয় নাই। আমি দোয়া করলাম আমার এত টাকা হয়ে যাক, হয় নাই। আমি দোয়া করলাম অসুস্থতা ভালো হয়ে যাক, হয় নাই। আমি দোয়া করলাম আমার পারিবারিক এই সমস্যাটা মোচন হয়ে যাক, হয় নাই। তো আমার দোয়া তো কবুল হচ্ছে না, আমি কি করব? দোয়া সম্পর্কে আমাদের মাথার মধ্যে 3টা জিনিস থাকলে ভালো। এক, দোয়া করতে হবে আন্তরিকতার সঙ্গে, আত্মিক বিগলনের সঙ্গে, একদম ডাইরেক্ট আমি আল্লাহর কাছে চাইতেছি এই অনুভূতি নিয়ে। দোয়াটা করার সময় কোনো খামখেয়ালি করা যাবে না। আমরা অনেক সময় আনমনা হয়ে দোয়া করতে থাকি মসজিদে, ইমাম সাহেব সালাম ফিরানোর পর দোয়া করতে থাকেন, আমিও আরেক দিকে তাকায় হাত উঠায় রাখছি, বাস সবাই হাত নামাইছে আমিও হাত নামায় নিছি। দোয়া এরকম না। দোয়া একদম কঠিন একটা এক্সামে আমি যে যতটা মনোযোগের সঙ্গে উত্তরটা দিতে থাকব, দোয়ার পরিমাণ, সময়ের পরিমাণ কম হইতে পারে। আমি 2 মিনিট দোয়া করব, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, আমার জন্য মনে হয় আমি সরাসরি আল্লাহ তাআলার কাছে বলতেছি, ডাইরেক্ট আমি আল্লাহর কাছে চাচ্ছি। আল্লাহর কাছে একজন রাজা বাদশার কাছে একজন মানুষ তাকে সামনে পেয়ে গেলে যেভাবে চাইতে থাকবে, আমি এইভাবে চাইতে থাকবো। আমার ব্যক্তিগত জিন্দেগির বেদনাগুলো আল্লাহর কাছে প্রকাশ করব। আমার আর্থিক সঙ্গতি দরকার, এই জন্য দোয়া করব। আমার ভালো কেরিয়ার দরকার, এই জন্য দোয়া করব। ভালো বিবাহ দরকার, এই জন্য দোয়া করব। এটা আবার যুবক বন্ধুরা অনেকে হেসে দিতে চান যে হুজুর বিয়ের জন্য দোয়া করব। বিয়ের জন্য অনেক বেশি মনোযোগ দিয়ে দোয়া করবে, নিষেধ নাই। যে আমার একটা ভালো চাকরি হোক, এরপরে আল্লাহ তুমি আমাকে সুন্দরী, নামাজ পড়নেওয়ালি, তোমার ইবাদত গুজার, পারিবারিক জীবনে শান্তি আসে এমন একজন মেয়ে আমাকে জুটায় দাও। একদম পুরা জায়েজ দোয়া, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে ফেলতে পারে। এই দোয়া নিয়ে শরমের কিছু নাই। আব্বা আম্মাকে ভয় পেয়ে প্রকাশ্যে করতে যদি ভয় পান, যে বাসায় এই দোয়া যদি আম্মার সামনে করতে থাকি, আব্বার সামনে করতে থাকি, তাহলে তো আবার ওনারা মনে করবে আমাদেরকে প্রেশার দেওয়ার জন্য এই দোয়া করতেছে নাকি, আমরা খেয়াল করতেছি না দেখে প্রেশার দিচ্ছে নাকি। এইরকম যদি হয় তাহলে এই দোয়াটা মসজিদে করেন, বাসায় গিয়া করেন না, অথবা হলের রুমে করেন। দোয়া করতে কোনো নিষেধ নাই। আপনি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন যে আমার দিলটা শান্তি হয়ে যায়, এমন চেহারা, এমন আচরণ, আর তোমার ইবাদত গুজার, তোমাকে মানে এমন একজন নারী আল্লাহ তুমি আমার ঘরে জুটায় দাও হালাল ভাবে। এই দোয়া আমি অবশ্যই এই দোয়া করতেছি নতুন করে। এরকম দোয়ার মধ্যে গেলে ঘরে যিনি আছেন উনি আমার উপরে রাগ করে ফেলবেন। এই দোয়া আপনাদের জন্য আমি করতেছি, আপনাদের জন্য, যে আল্লাহ তাআলা আপনাদেরকে মিলায় দেয়। আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো, দোয়ার ক্ষেত্রে আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে, হুজুর এত দোয়া করি, দোয়া তো কবুল হয় না। কান্নাকাটি করে করি, দান খয়রাত করে করি, তারপরেও কবুল হয় না। দোয়া কবুল হয় 3টা পদ্ধতিতে, এটা যেন আমাদের মনে থাকে। 3টা পদ্ধতিতে দোয়া কবুল হয়। একটা কি? আমি যা চাইবো তা পাইব। আমি চাচ্ছি যে এবার পরীক্ষায় যেন আমি ফার্স্ট ক্লাস পাই, ফার্স্ট ক্লাস পেয়েছি। আমি চেয়েছি ভাইবা হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে, এইবার যেন আমার নিচে বেতন 2 লাখ টাকা এমন একটা চাকরি, বৈধ চাকরি হয়ে যায়। খুব কাঁদছেন আল্লাহর কাছে, আল্লাহ দিয়ে দিছে আপনাকে। এটা হইতে পারে আপনি যা চেয়েছেন তা পেয়েছেন। দোয়ার একটা উত্তর এইভাবে আসে। আরেকটা উত্তর হলো, আপনি যা চেয়েছেন কোনো কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে এটা আপনাকে এখন দিতে চাচ্ছেন না। এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ জানেন কেন দিতে চাচ্ছেন না। মানুষ আলিমুল গায়েব না, মানুষ সব জানে না। আল্লাহ আপনাকে এখন দিবেন না, এটা কিয়ামতের পরে দিবেন। জান্নাতে আপনার জন্য অনেক বড় কিছু রেখে দিয়েছেন। আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি ওই জগতের মুদ্রা দিয়ে এটার পুরস্কার পাবেন, এই দুনিয়ার মুদ্রা দিয়ে পাবেন না। আমরা অনেক সময় অস্থির হয়ে যাই যে হুজুর এটা হইল না কেন, আমি এই জিনিস মিস করলাম কেন, আমার এত লস হইল কেন। আমি আসলে পরের অংশটা জানি না বলে আমি পেরেশান হয়েছি। এমন
দুনিয়াতে অনেক কাহিনী পাবেন, আমরাও শুনেছি কাহিনীগুলো কি। বিমানের টিকিট কাটা, আসতেছে, বিমানে উঠবে, অনেক লম্বা সফর, তার দরকারি সফর ছিল, বিজনেস ডিল হবে এইখানে, কিন্তু এয়ারপোর্টে আসতে আসতে রাস্তায় জ্যামের মধ্যে পড়ে গেছে, আইসা সে ফ্লাইট মিস করছে। সে কোনো অবস্থাতে এই ফ্লাইটে ধরে আর যেতে পারেনি। সে তো কাঁদতেছে যে আমার তো সব শেষ, সর্বনাশ হয়ে গেছে, এত সৎকা করলাম, এত জাকাত দিলাম, এত দোয়া করলাম আল্লাহর কাছে যে আমার জন্য চাকরিটা হয়, অথচ আমি ফ্লাইটেই উঠতে পারলাম না। আমি যে 5 ঘন্টা সফর করে একটা দেশে যাব, ওইখানে গিয়ে চাকরির ইন্টারভিউ দিব, আমি তো ফ্লাইটই মিস করলাম। উনি কাঁদতেছে এবং আল্লাহর প্রতি অভিযোগ এসে গেছে যে আল্লাহ তাআলা আমার কথা শুনলো না। না, দোয়া করে কোনো লাভ হইল না। এই যে হুজুররা বলে দোয়ায় লাভ হয়, কোনো ফায়দা হইল না। দেখা গেছে আপনি 2 ঘন্টা পরে এয়ারপোর্টে বসে খবর পেয়েছেন ওই ফ্লাইটটা ক্র্যাশ করেছে এবং আপনি জানে বেঁচে গেছেন, ওইখানে বাকি সবাই মারা গেছে। তখন আপনি বুঝবেন যে আপনার ফায়দা হইল না, আপনার দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করছেন এটা আপনি তখন বুঝবেন। দোয়া কবুল হয় 3 ভাবে হাদিসের ভাষ্য অনুযায়ী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দোয়া কবুল হয় 3 ভাবে। হাদিসের ভাষ্যটার তর্জমা বলছি। এক হলো আপনি যেই বিষয়ের জন্য দোয়া করেছেন হুবহু ওইটা কবুল হবে। আরেকটা কি? আরেকটা হলো ওই জিনিসটা কবুল হবে কিন্তু ওইটা আপনি পাবেন মৃত্যুর পরে, জান্নাতে মৌতের পরে ওইটা পুরস্কার হিসেবে ওই দোয়ার ওই ফলটা আপনি পাবেন। 3 নাম্বার কি? আপনি যা চেয়েছেন তা পাবেন না, কিন্তু আপনার কিসমতে অনেক বড় কোনো দুর্যোগ বা বিপদ বা সংকট বা আপদ আপনার কাছে আসন্ন ছিল, আসতেছিল, দোয়ার কারণে প্রার্থিত জিনিসটা পান নাই, কিন্তু আসন্ন ঝড়টাকে, আসন্ন বিপদটাকে, আসন্ন সংকটটাকে আল্লাহ কাটিয়ে অন্যদিকে নিয়ে চলে গেছে। এই জন্যে দোয়া করার ব্যাপারে আমরা হতাশ হব না। দোয়া নিয়ে কখনো যুবক বয়সে এই হতাশাটা ভালো হতাশা না, কোনো কাজের জিনিস না, কোনো অভিমানও না। দোয়ার সময় সবসময় আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকবো এবং চাইতে থাকবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে দরকারি জিনিসগুলো দান করেন এবং আমরা দোয়া করার ব্যাপারে কখনো হতোদ্যম হব না। এরপরে নাম্বার ছাড়া কয়েকটা জিনিস বলি। ডিভাইস ব্যবহারে নিয়ন্ত্রিত থাকবো, এটা ওই ভাইও বলে গেছেন যিনি কেরিয়ার নিয়ে কথা বলছেন। সারাক্ষণ মজে থাকবো না, নেট ব্যবহারে নিয়ন্ত্রিত থাকবো। সম্পর্ক একটা নতুন শব্দ, রিলেশন, ইংরেজিতে বলে রিলেশন। আমরা যখন আপনাদের বয়সে ছিলাম এই শব্দ তখন তৈরি হয়নি, তখন বলতো লাভ, বাংলায় বলতো প্রেম, ভালোবাসা। এখন এই শব্দটা পরিবর্তন হয়ে গেছে। গত 12-14 বছর যাবৎ আমি শুনতেছি লাভ আর প্রেম বলে না, বলে ওনার সাথে আমার সম্পর্ক আছে। এখন এই সম্পর্ক যদি বৈধ অন্য কোনো সম্পর্ক হয়, যুবক যুবতীদের মধ্যে আলোচনা হইলে এটা আবার মাইন্ড করতে থাকে যেটা এই ছেলের সাথে এই মেয়ের আবার কিসের রিলেশন। রিলেশনের অন্য কোনো অর্থই নেওয়া হয় না। এখন রিলেশনের অর্থ আর সম্পর্কের অর্থই প্রেম, অবৈধ প্রেম, যেটা বিবাহ পূর্ব প্রেম। এই ব্যাপারে তরুণদেরকে অনুরোধ করব, প্রতিটা মুহূর্ত গল্প করি, চিঠি দেই, SMS করি, যাই করি, প্রত্যেকটা গুনার সময় যাচ্ছে। হতে পারে এটার কারণে অন্য সংকট চলে আসতে পারে, তারপরে আবার হতেও পারে কেউ কেউ এটার মধ্যে ধরা অবস্থায় আছেন, নিমজ্জিত অবস্থায় আছেন। আমি ঢালাওভাবে পরামর্শ দিব ডিভাইসের ব্যবহার, নেটের ব্যবহার এবং আমাদের নারী পুরুষ যেটা স্বাভাবিক সম্পর্ক, এই জায়গাগুলোতে আমরা বিবাহ করার আগ পর্যন্ত ফ্রেশ থাকার চেষ্টা করব। বিয়ের পরে কি করব? বিয়ের পরে তার কাছে বৈধভাবে যাব। বিয়ের পরে আর ফ্রেশ থাকার চেষ্টা করব না এমন না, বিয়ের পরে বৈধ জীবন যাপন করব। বিয়ের আগ পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রিত রাখব, নিজে হারিয়ে যাব না, নিজে ভীত হব না, নিজে সময় এবং ডিভাইসের অপব্যবহার করব না। সর্বশেষ যে কথা সেটা হলো নতুন প্রজন্মের ব্যাপারে আমরা মনোযোগী থাকব। আমরা একটা বয়স পার করে এসেছি, আমি তো আপনাদের দ্বিগুণ বয়স হয়ে গেছে আমার প্রায়। আপনারা যে বয়সটা পার করে এসেছেন এটা একটা অভিজ্ঞতার বয়স। এখন সবাই 20-এর উপরে, আপনার 25, 22, 23 এরকম বয়স। আগামীকালের বাংলাদেশ, আমরা বাংলাদেশ নিয়ে চিন্তা করি, আমরা গোটা বিশ্ব নিয়ে চিন্তা করলে সমাধান করতে পারবো না। আগামীকালের বাংলাদেশ যেন ইমানদার, সৎ, মেধাবী,
যোগ্য মানুষদের হাতে থাকে। আগামীকালের বাংলাদেশে যারা তৈরি হবে তারা যেন আল্লাহ আল্লাহর রসুলকে চিনে, কোরআনের সবকটাকে বুঝে, ইসলামের হালাল হারাম সম্পর্কে সচেতন থাকে, দ্বীনের বিষয়টা বুঝে। এইটার পাশাপাশি জাগতিক যে মেধা এবং যোগ্যতা এবং শিক্ষা তার দরকার, এটাও যেন থাকে। যোগ্য চৌকস আগামীকালের বাংলাদেশকে খুঁজতে হলে আমাদের তাদের প্রতিও সময় দিতে হবে, তাহলে আগামীকাল সেই বাংলাদেশটা তৈরি হবে। আমি একটা আক্ষেপের কথা বলে আলোচনা শেষ করে দেই। অনেকে বলেন যে হুজুর মুসলমানদের মধ্যে বিজ্ঞানী নাই কেন, মুসলমানদের মধ্যে বড় নোবেল লরিয়েট এত বেশি নাই কেন, দু একজন যাওয়া আছে, তাদেরকে নিয়ে আবার আমাদের মধ্যে বিতর্কও আছে, নানান আইটেম তারা দেয়ও এমন লোকজনকে। মুসলমানদের মধ্যে বিজ্ঞানী অথবা মুসলমানদের মধ্যে অনেক যোগ্য লোক নাই কেন, এটা নিয়ে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে থাকে অনেকে, একটা হীনমন্যতা বোধ, একটা মনস্তাপ, হতাশায় ভুগতে থাকে। আমি ছোট করে বলি, মুসলমানদের মধ্যে অনেক যোগ্য লোক তৈরি হইল, নাসার বিজ্ঞানী হইল, কিন্তু সে যদি মন থেকে মুসলিম না থাকে তাহলে ফায়দা কি হবে? এই জন্য শিকড়ের সাথে সম্পর্কওয়ালা বিজ্ঞানী দরকার আমাদের। নিজেকে মুসলমান মনে করবে, কোরআনের পাঠক মনে করবে, নবীজির উম্মতি মনে করবে, আর বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, বড় প্রকৌশল। একজন ডাক্তার দেখেন গত 2-3 বছর আগে ভাইরাল হয়েছেন, এখন তো ভাইরাল শব্দটা আবার আজ থেকে 50 বছর আগে দেখবেন এই শব্দ কেউ ব্যবহার করেনি। এটা যুগের শব্দ, নতুন যুগের শব্দ এটা। এই ইন্টারনেট, ফেসবুক এবং ব্যাপক যখন ছড়িয়ে পড়ে তখন আমরা ভাইরাল বলি। আগে দেখবেন আজ থেকে 40 বছর আগে বলবে অতি প্রসিদ্ধ হয়ে যাওয়া, ফেমাস হয়ে যাওয়া, জনপ্রিয় হয়ে যাওয়া, এইসব শব্দ পাবেন। ভাইরাল ঠিক এই ওয়ার্ডটা 40 বছর আগে নাই দুনিয়াতে, এই কাজে নাই, এই কাজে ব্যবহার হয়নি। তো আজ থেকে 2-2.5 বছর 3 বছর আগে ডাক্তার কামরুল হাসান, এরকম মনে হয় নাম ওনার, কামরুল আহসান অথবা কামরুল হাসান, অত্যন্ত দিনদার সৎ ডাক্তার। অনেক তার সঙ্গে সঙ্গে দিনদার দরকার, দিনদার ইমানদার, আল্লাহকে মানে, নবীকে মানে, রসুলকে মানে, কোরআনকে মানে। যদি তা না হয় তার মেধাটা আমেরিকার কাছে বিক্রি হয়ে যাবে, তার চিন্তাটা, তার পুরা ফরম্যাটটা সহ অনেক বড় বেতন দিয়ে তার পারমাণবিক বোমাটা উনি বানাবে ইন্ডিয়ার জন্য। আবুল কালাম, আব্দুল কালাম, ওনার দোষ না, ওনার মেধা, উনি ওই দেশের নাগরিক, ওনার মেধাকে মূল্যায়ন করেছে তার রাষ্ট্র, উনি তার পারমাণবিক বোমাটা, পরমাণুর বোমাটা উনি বানাইছেন ইন্ডিয়া নামক রাষ্ট্রের জন্য। আবার আব্দুল কাদির খান যিনি, উনি তার বোমাটা বানিয়েছেন তার রাষ্ট্রের জন্য। কিন্তু মুসলিম বিশ্বের এখন যে উদীয়মান সংকট সামনে, আপনি গাজার ঘটনার পরে 2023-এর 7ই অক্টোবরের পরে গোটা পৃথিবীর মানচিত্র অথবা নিরাপত্তা ধারণাই পরিবর্তন হয়ে গেছে। এখন কার সঙ্গে কে মিত্র, কার সঙ্গে কার কবে লড়াই শুরু হয়ে যায়, কে কার ডান দিকে দাঁড়াবে, কে কার বাম দিকে দাঁড়াবে, এটা অনিশ্চিত। আপনি গত 2-2.5 মাসের মধ্যপ্রাচ্যের রাজনীতি যদি দেখেন, সৌদি আরব এখন কি করবে, সৌদি আরব এটা খুব স্থির হয়ে কেউ বলতে পারতেছে না। তুরস্ক কোন দিকে যাবে স্থির হয়ে বলতে পারছে না। আমেরিকা কার দিকে থাকবে, একদম 100% ইসরায়েলের দিকে থাকবে না ধামাচাপা দিবে কোনো কিছু, এটা পরিষ্কার না। সাউথ এশিয়ায় আমেরিকার রাজনীতিটা কি ইন্ডিয়াকে কেন্দ্র করে হবে না ইন্ডিয়াকে ছেড়ে দিয়ে হবে, এখন খুব ক্লিয়ার না। বাংলাদেশের পররাষ্ট্রনীতি চীনের কাছে 75 ভাগ দেওয়া থাকবে না আমেরিকার কাছে 75 ভাগ দেওয়া থাকবে, এখন এটা পরিষ্কার না। এখন গোটা পৃথিবীতে 2023-এর 7ই অক্টোবরের পরের পরিস্থিতি হলো, কে কোন সাইডে দাঁড়াবে, কার অস্ত্র কার বিরুদ্ধে ব্যবহার হবে, কে কার উপরে ঝাঁপায়া পড়বে। ইরান এখন লড়াই হচ্ছে, ইরান কি আগামী 1 বছরে শেষ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, না ইরানের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গা থেকে আমেরিকান ঘাঁটি উৎখাত হবে, এটা ঠিক এখন বলা কঠিন। এই জন্য এই যে একটা জটিল পরিস্থিতি, নিরাপত্তা পরিস্থিতি সারা পৃথিবীর, সাউথ এশিয়ায় আমরা একটা জটিলতার মধ্যে আছি। আমাদের চারপাশ দিয়ে ঘিরে রাখছি ইন্ডিয়া, একদিক দিয়ে মিয়ানমার, আবার চীনের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, আবার আমেরিকার সাথে আমাদের পররাষ্ট্রনীতির একটা সম্পর্ক আছে, আবার আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার একটা সম্পর্ক আছে চীনকে চেক দেওয়ার জন্য। আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের জন্য আমাদের অস্তিত্ব কিভাবে রক্ষা পাবে? বাংলাদেশের মতো দেশ, যেই দেশের মানচিত্রটা অসহায় হয়ে আছে ইন্ডিয়ার কারণে, আপনি গাজা থেকে আমাদের মানচিত্রের রং এবং চিত্র খুব একটা ভিন্ন না। এই জন্য আমাদের অনেক মেধাবী মানুষ দরকার, সংযমী মানুষ দরকার, কৌশলী মানুষ দরকার,
যোগ্য মানুষ দরকার। তাহলে আমরা আমাদের সম্পদ নিয়ে, আমাদের সার্বভৌমত্ব নিয়ে, আমাদের অস্তিত্ব নিয়ে যাদের সঙ্গে লড়াই করা দরকার লড়াই করে টিকতে পারবো, অথবা বার্গেনিং করে টিকতে পারবো। পৃথিবীতে দুইটা পদ্ধতি টিকে থাকার, একটা হলো লড়াই করে টিকে থাকা, আরেকটা হলো আপনার কাছে পাওয়ার আছে, অপরপক্ষ এটা জানে, আপনি বার্গেনিং করছেন, তখন সে এটার গুরুত্ব দিচ্ছে। আজকে থেকে 2 মাস আগ পর্যন্ত আমেরিকা ধমক দিয়ে যে কাজগুলি করাইতে পারত, এখন পারে না মধ্যপ্রাচ্যে এই কাজগুলো করাইতে। কেন? ইরান তার সঙ্গে কয়েকটা হামলা পাল্টা হামলায় এই জিনিসটা প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন সব ঘাঁটি নিরাপদ না যদি আমরা হামলা চালাই। এই কারণে মাস্তান হিসেবে তার শক্তি একটু কমে গেছে। বার্গেনিং পাওয়ার থাকতে হয়। আমরা যদি বাংলাদেশে বিশাল প্রযুক্তি আমাদের থাকে, আকাশ প্রতিরক্ষার প্রযুক্তি থাকে, মিসাইলের প্রযুক্তি থাকে, আমাদের খনিজ সম্পদ থাকে, দেশ সাইজ হিসাবে ছোট হইতে পারি, কিন্তু তারপরেও আমাদের যদি নিজস্ব প্রতিরোধ শক্তি গড়ে ওঠে আমাদের বিজ্ঞানীদের দ্বারা, যারা এই দেশটাকে ভালোবাসবে, এই দেশের ইমানদারিকে ভালোবাসবে, আপনি নিশ্চিত থাকেন শুধু বার্গেনিং করার পাওয়ারটা থাকলেই ইন্ডিয়া অথবা 10টা ইন্ডিয়া এসে আপনাকে ধরতে আসবে না অথবা আপনার সঙ্গে লাগতে আসবেন। আপনি নিজে সার্চ করে দেখেন, গোটা ফিলিস্তিন এবং ইসরায়েল, যেটা গোটাটা মিলে যদি যে সাবেক রাষ্ট্রটা ছিল 1948-এর আগে, 1948-এর আগে প্যালেস্টাইন যে রাষ্ট্রটা ছিল, যার বড় অংশ এখন ইসরায়েল, আর পশ্চিম তীর আর গাজা যেখানে মুসলমানরা থাকে, এই টোটাল মানচিত্রটা যেটা সাবেক ফিলিস্তিন, 1948-এর আগের ফিলিস্তিন, আর এখনকার হিসাবে বললে আমি বলবো ইসরায়েল, ফিলিস্তিন, পশ্চিম তীর এবং গাজা, এই টোটালটা বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ। মানচিত্রগতভাবে, আয়তনগতভাবে বাংলাদেশের, আমাদের এই বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ। তার মধ্যে ইসরায়েল যতটুক, তাহলে আপনি বুঝতে পারেন তার আয়তন আরও কম, হয়তো আমাদের 7 ভাগের 1 ভাগ হবে। এতটুক সাইজ, কিন্তু তার সমরাস্ত্র, তার কৌশল, তার কূটনীতি, তার বিজ্ঞানের উপরে তার দক্ষতা, তার প্রযুক্তির উপরে তার দক্ষতা তাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে সে সাইজে ছোট, কিন্তু আশেপাশের কোনো রাষ্ট্র তার উপর হামলা করার সাহস পাচ্ছে না, বরং সে যে কোনো রাষ্ট্রের উপর যখন চাচ্ছে হামলা করে দিতে পারছে। বার্গেনিং পাওয়ার থাকতে হয়, নিজের লড়াই করা অথবা আমার সঙ্গে লড়লে তোমার বিপদ আছে, এই পাওয়ারটুক দেখানোর মতো সামর্থ্য থাকতে হয়। আর এই সামর্থ্য কাদের থাকতে হয়? ওই রাষ্ট্রের আন্তরিক মানুষদের থাকতে হয়। ইসরায়েলে আপনিও জানেন, আমিও জানি, ওরা লড়াই করার সময় ওদের নাগরিকদেরকে সৈনিক হিসেবে কাস্ট করতে পারে, টানতে পারে, বাধ্যতামূলক। কিন্তু বাংলাদেশে ওই ত্যাগী নাগরিকের সংখ্যাই কম যে দেশের জন্য লড়বে। নাগরিক, সোলজার না, সাধারণ নাগরিক, বেসামরিক নাগরিক। তো বাংলাদেশে আমাদের ইমানদার, দিনের সাথে সম্পর্কযুক্ত, আমলওয়ালা, চরিত্রবান, আখলাকওয়ালা, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি তার মহাব্বত আছে, ভালোবাসা আছে, এমন নাগরিক, আবার প্রবল প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানুষ, এই দুইটার সমন্বয় যদি একসঙ্গে হয়, তাহলে আমরা আমাদের বাংলাদেশ সহ গোটা মুসলিম বিশ্বের জন্য আমাদের সেবাটা দিতে পারব। আপনারা জানেন পাকিস্তানের পারমাণবিক বোমার কিছু সহযোগিতা অন্যান্য দেশ পাওয়ার কারণে তারা তাদের সক্ষমতা দাঁড় করাচ্ছে। বাংলাদেশ যদি তাদের বিজ্ঞানীদেরকে দিয়ে, বাংলাদেশ যদি নিজের প্রযুক্তিবিদদেরকে দিয়ে প্রতিরক্ষার খাতে, নিরাপত্তা খাতে অথবা অন্যান্য উদ্ভাবনের খাতে একটা বড় রকম জায়গায় যেতে পারে, তাহলে ইনশাআল্লাহ এই উম্মতের সামনের দিনগুলো ভালো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ব্যক্তি মানুষ হিসাবে, দলবদ্ধ মানুষ হিসাবে, দেশীয় নাগরিক হিসাবে এবং গোটা মুসলিম উম্মাহ, গোটা বিশ্বজনীন উম্মাহ হিসাবে আমাদেরকে কবুল করুন, নেককার প্রজন্ম হিসাবে কবুল করুন, আমাদেরকে মেধাবী হিসাবে এবং দেশ ও জাতির জন্যে দ্বীনের মেজাজ নিয়ে, প্রতিরোধের মানসিকতা সম্পন্ন মানসিকতা নিয়ে গড়ে ওঠার, বেঁচে থাকার তৌফিক দান করুন। আবারও আপনারা যারা আমাকে ডেকেছেন, এখানে আসার সুযোগ দিয়েছেন, আমি একটু অসুস্থতার মধ্যে আছি, অনেক কথা যেগুলো আমি বলতে চেয়েছি একটু এলোমেলো করে বলে ফেলেছি, কিন্তু এটা অনেক বিন্যাস করে হয়তো কোনো একদিন অন্য আরেকজন বলবেন, আপনারা নিজেরাও অন্যদেরকে বলবেন। আমাদের শেকড়ের সাথে সম্পর্কযুক্ত, শেকড়ের সাথে সম্পর্কযুক্ত, আমাদের ইমানদারির সঙ্গে সম্পর্কযুক্ত মেধা, প্রতিভা এবং যোগ্যতা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওমা আলাইনা ইল্লাল বালাগ।